চতুর্থমুখী চাপে মোদি চীনের হাত ধরেই শুরু তিস্তা মহাপরিকল্পনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে একাধিক চাপের মুখে পড়েছেন। একদিকে দেশীয় রাজনীতির অস্থিরতা, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জটিল সম্পর্ক, তার উপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় চাপ, সব মিলিয়ে তিনি যেন এক চতুর্মুখী সংকটে আটকে পড়েছেন। ঠিক এই সময়ই আলোচনায় এসেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশ কেন্দ্রিক তিস্তা মহাপরিকল্পনা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে চীন। তিস্তা নদী দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক একটি সংবেদনশীল ইস্যু। নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলে আসছে কয়েক দশক ধরে। এ অবস্থায় ভারতের ভেতরে উত্তরবঙ্গে জল সংকট ও বাংলাদেশে কৃষি নির্ভর অঞ্চলে পানির ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনা এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অংশগ্রহণ নিয়ে মোদি সরকার দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত বাস্তবতার কাছে নতি স্বীকার করতে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জলভাব নিরসনে কেন্দ্রের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় রাজ্য সরকারের চাপ দিন দিন বাড়ছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারেরও জোরালো দাবি ছিল তিস্তার পানি ব্যবস্থাপনায় একটি কার্যকর সমাধান আনতে হবে। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে মোদি সরকার বাধ্য হয়েছে আলোচনার নতুন দ্বার খোলার। চীন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ায় অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপে বড় বড় প্রকল্প হাতে নেওয়ার পর এবার তারা নজর দিচ্ছে তিস্তা নদীর ওপর। বিশেষজ্ঞদের মতে চীনা প্রযুক্তি অর্থায়ন এই প্রকল্পে এলে নদীর পানি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। তবে এ নিয়ে ভারতের অভ্যন্তরে নতুন উদ্বেগও তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি চাইছে ভারত যেন চীনের প্রভাব থেকে দূরে থাকে, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রয়োজনে দিল্লির বিকল্পও সীমিত। দেশীয় রাজনীতিতে মোদি বিরোধীরা অভিযোগ তুলছে চীনকে অতিরিক্ত প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে বিজেপি সরকার। ফলে চতুর্মুখী চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে মোদিকে। বাংলাদেশের জন্য এই মহাপরিকল্পনা নতুন আশার সঞ্চার করেছে। উত্তরাঞ্চলের কৃষি জমিতে সেচ ব্যবস্থার উন্নতি হলে খাদ্য উৎপাদনে বড় অগ্রগতি আসবে। পাশাপাশি বর্ষাকালে তিস্তার ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ করাও সম্ভব হতে পারে। তবে বাংলাদেশও সতর্ক যে চীনা বিনিয়োগের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব জড়িয়ে থাকতে পারে। সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা এখন শুধু একটি নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণ। একদিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক। সব মিলিয়ে প্রকল্পটির সফলতা নির্ভর করছে চারপাশের কূটনৈতিক ভারসাম্যের ওপর। মোদি সরকার যদি সঠিকভাবে সমন্বয় করতে পারে, তবে তিস্তা মহাপরিকল্পনা হবে দক্ষিণ এশিয়ার জন্য এক বড় সাফল্য। আর ব্যর্থ হলে এটি নতুন করে বিরোধ ও অস্থিরতার জন্ম দিতে পারে।